বাজার থেকে বরবটি এনে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। চিংড়ি মাছ দিয়ে বরবটির এই বাটাটা খেতে যেমন দারুণ হয়, তেমন বানিয়ে নেওয়াও খুবই সহজ। আর দুপুরবেলা ভাতের সাথে এরকম বরবটি বাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তাহলে চলো এই দারুণ স্বাদের বরবটি বাটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো বরবটি। বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে বরবটি সেদ্ধ করবার জন্য কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর কেটে রাখা বরবটিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। বরবটিগুলো সব দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের এই বরবটিগুলোকে প্রায় 80 to 90% সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ আমাদের বরবটিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। এই চিংড়ি মাছগুলোকে তেলে দেওয়ার পর একদম হালকা হাতে কয়েক সেকেন্ডের জন্য এদিক ওদিক উল্টে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। একদম হালকা করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এই চিংড়ি মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। এবার অন্যদিকে তোমরা দেখো আমাদের বরবটিগুলো প্রায় 80 to 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের এই বরবটি থেকে অতিরিক্ত জলটা স্ট্রেন করে ফেলে দিতে হবে। তারপর আমাদের এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। বরবটিগুলো ঠান্ডা হয়ে গেলে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপর একে একে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সমস্ত বরবটিগুলোকে। আর দিয়ে দেব 3 খানা কাঁচা লঙ্কা আর 10 থেকে 12 কোয়া রসুন। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট করবার সময় যদি তোমাদের একটু জল লাগে তাহলে তোমরা এর মধ্যে অল্প একটু জলও অ্যাড করো। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে, 1 খানা চেরা কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা থেতো করা রসুন। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে দেব। তারপর হালকা হাতে আমাদের 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই বাটাটা শুকিয়ে আসছে। এই রান্নাতে কিন্তু এই সময়টা একটু ধৈর্যের পরীক্ষা নেবে, কারণ বাটা বানাতে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়। বেশ কিছুক্ষণ ধরে বাটাটাকে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের বাটাটা কিন্তু শুকিয়ে এসছে। ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলেই কিন্তু তোমরা বুঝবে তোমাদের দারুণ স্বাদের বরবটি বাটা একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে তোমাদের একটা দারুণ রেসিপি শিখিয়ে দিলাম তো। এবার তাহলে বরবটি বাড়িতে আনলে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।